ঝিঙে দিয়ে যদি তোমরা একটু অন্যরকম স্বাদের কিছু তরকারি খেতে চাও, আজকের এই ভিডিওটা কিন্তু দেখতে পারো। এখানে আমি প্রথমে সর্ষের তেলের মধ্যে আলু ভেজে নেব। আলুগুলোকে এরকমভাবে আমি কেটেছি, সামান্য লবণ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে প্রথমে একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে অন্যদিকে দেখো আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো নিয়েছি, তার মধ্যে হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি চিনে বাদাম আর সাদা তিল, এগুলোকে শুকনো কড়াইতে আমি ভেজে রেখেছি, ঠান্ডা করে বেটে নেব। আলুগুলো দেখো লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেটাও দিয়ে দেব। ঝিঙেগুলোকে কিন্তু এইভাবে কাটতে হবে, গায়ে অল্প অল্প খোসা থাকবে। এবার ঝিঙেগুলোকে দিয়ে আমি দেব শুধু হলুদ, কোনো রকম লবণ দেব না। লবণ দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে, তাতে কিন্তু ঝিঙেগুলো ভাজা হবে না। হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই দেখবে আলু আর ঝিঙে সবটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এই সবগুলোকে আমি নামিয়ে রাখবো। ওই একই কড়াইতে আবার সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে এটাকে টমেটোর সাথে ভালো করে কষাবো। আমার রান্নার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক শেয়ার করে দিও। দেখো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে সাদা তিল আর বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিচ্ছি মিক্সিং জার ধুয়ে একটু জল। বাদাম বাটা রান্না এইভাবে দিলে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। সাদা তিল সব কিছু মশলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ঝিঙেটা আমি দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা একটু বুঝে দিতে হবে, কারণ আলু কিন্তু সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হতে হবে, সেই বুঝে জলটা দিতে হবে। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ফোটালেই দেখবে আলু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন লবণটা দেখে নেবে ঠিক আছে কি না, আর দিতে হবে সামান্য মিষ্টি। আমি এখানে সামান্য মিষ্টি দিয়ে ভালো করে সব ফুটিয়ে নিলাম। লাস্টে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে ঝিঙে আলুর তরকারি।